ভাই আজকে হচ্ছে 18 তারিখ এবং 18 তারিখ জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের থার্ড শিফটও কিন্তু কভার হয়ে গেল। তো তোমরা বারবার করে আমাকে বলছিলে যে স্যার এক্সাম অ্যানালাইসিস করতে, বাট দেখো এক্সাম অ্যানালাইসিস তো অ্যাজ সাচ সেভাবে করা পসিবল নয়, কারণ রেলওয়ে থেকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া আছে যে কোন কোন কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো বলার। কিন্তু এইটুকু আমি তোমার জন্য করতে পারি যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো কোন টপিকের সেটা আমি তোমাকে গাইড করে দিতে পারি। তো সেটা আমি মূলত আজকে তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে টোটাল 3টে সিট মিলিয়ে কোন কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে। সবার প্রথম বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাইলিকা পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। দেখো যদি ম্যাথ বলি তাহলে ম্যাথ থেকে তোমাদের কিন্তু এসআইসিআই থেকে দুটো কোশ্চেন, প্রফিট এন্ড লস থেকে 3টে কোশ্চেন, ডিসকাউন্ট থেকে দুটো কোশ্চেন, এভারেজ থেকে একটা কোশ্চেন, এস থেকে একটা কোশ্চেন, এলসিএমএসসি থেকে একটা কোশ্চেন, বোট এন্ড স্ট্রিম থেকে একটা কোশ্চেন, ট্রেন থেকে একটা কোশ্চেন, টাইম এন্ড ওয়ার্ক পাইপ এন্ড সিস্টেম থেকে একটা করে কোশ্চেন, সিম্পলিফিকেশন দুটো কোশ্চেন, রেশিও কোশ্চেন একটা কোশ্চেন। তো এই অ্যাপ্রক্সিমেটলি তোমাদের অ্যারিথমেটিক থেকে কিন্তু সবচেয়ে বেশি 18 থেকে 20 নাম্বার কোশ্চেন আসছে। যদি অ্যাডভান্সের ক্ষেত্রে বলি, মেনসুরেশন দুটো কোশ্চেন, স্ট্যাটিস্টিক্স থেকে দুটো কোশ্চেন, অ্যালজেব্রা একটা কোশ্চেন, জিওমেট্রি থেকে দুটো কোশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকেও কিন্তু প্রশ্ন দেখা গেছে। তো আমি তোমাকে বলবো এই জিনিসপত্রগুলো করে যাও, এগুলো তোমার মেন ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। যদি আমি চলে আসি জিআইতে, জিআই হচ্ছে ক্যালকুলেটিভ হচ্ছে দুটো কারণের জন্য, একটা হচ্ছে এই সিরিজের জন্য, একটা হচ্ছে পাজলের জন্য। সবাই এই দুটোতে পাজলে গিয়ে পাজল হয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। টাইমটা এখানে বেশি ইনভেস্ট করবে না, সময় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, টাইম ফ্যাক্টর কিন্তু এখানে বিশাল কাজ করছে। কোডিং ডিকোডিং অ্যানালজি ক্লাসিফিকেশন সিরিজ পাজল ডিরেকশন ম্যাথমেটিক্যাল অপারেশন সিলক্স এবং ব্লাড রিলেশন এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে, তাই এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখে যাবে। আর বলবো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ভাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 2025 থেকে এখনো পর্যন্ত আসছে, 8 থেকে 10টা কোশ্চেন আসছে, এবং তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকঠাক করে পড়ে গিয়ে থাকো তুমি ম্যাক্সিমামটাই করে আসতে পারবে। ওই আগের বারের মতো কিন্তু জটিল কোশ্চেন দিচ্ছে না। হিস্ট্রি এরপরই সবচেয়ে বেশি ওয়েটেস্ট, সবচেয়ে বেশি ওয়েটেজ যদি আমি বলি এবারে এনটিপিসির ক্ষেত্রে হিস্ট্রি, পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই 3টে জায়গা থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গা কভার করে রাখছে। এছাড়া কম্পিউটার থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, সায়েন্স থেকে 4 থেকে 5টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে তোমার 2 থেকে 3টে কোশ্চেন, ইকোনমিক্স থেকে তোমার কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন আসছে। এরকম কোশ্চেন এসছে তোমাদেরকে আমি বলে দিলাম। এবার তুমি যদি বলো যে স্যার এই পার্টিকুলার অ্যানালজি একটা মানে ভিডিও করে দিন যেখান থেকে কতগুলো টাইপের কোশ্চেন আসে সেটা আমি জানতে পারবো, তো তোমাদের কোন কোন চ্যাপ্টারের উপর ডিমান্ড রয়েছে কমেন্ট সেকশনে লিখে জানাও। আর তোমাদেরকে বলি লাস্ট যে ম্যারাথনগুলো করেছি ভাই সেখান থেকে হুবহু কমন আসছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, আমি টোটাল সেটে 30টা ম্যারাথন করিয়েছি, যে এইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। দেখো একজন লিখেছে কিছুক্ষণ আগে, স্যার আমার আজকে এক্সাম ছিল, 5টা সায়েন্সের প্রশ্ন এসেছিল, টোটাল ম্যারাথনে আপনি যে 30টা প্রশ্ন করিয়েছেন সেখান থেকে দুটো কোশ্চেন চলে এসেছে। তো ভাই আমি তোমাকে বলেছিলাম যে ম্যারাথনগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং সেই ম্যারাথনগুলো তুমি কিন্তু এখনো দেখিয়ে দিতে পারবে। প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যারাথন দেখিয়ে দিতে পারবে। আর এই যে ম্যারাথনটা আছে এটা স্পেশালি সায়েন্সের জন্য। আমি কিছুদিন আগে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য 2024-এর যে টোটাল মানে গ্রুপ ডির পরীক্ষা হয়েছে তার টোটাল কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সমস্ত কিছু করানো আছে। তো এই প্লেলিস্ট তো অতি অবশ্যই দেখে যাবে যারা পরের পারের যে কোনো পরীক্ষার জন্য সায়েন্সকে টার্গেট করছো।